সাক্ষ্য দিচ্ছে এবং তার বৌমার সাক্ষ্য দিচ্ছে। তো সন্তান কি হয় না, রেগে বাপের বাড়ি চলে যায় 1 বছর, তো আসে না। তো বোন কি করে না, বিশ্বাসের সহিত পরমেশ্বরের কাছে চোখে জলের সহিত প্রার্থনা রাখে। তো বৌমা বাড়িতে ফিরে এসেছে এখন, তাই ও দিদি সাক্ষ্য দিচ্ছে। বল হালেলুয়া। হ্যাঁ, আমরা শুনবো, দিদি বল। প্রভুর পাশে আমি আজ 1 বছর বৌমা এমন দিনে চলে গেল, টোটো ভাড়া করে, ছেলে ঘরে থাকে না, ও কলকাতাতে কাজে যায়। সেকে নিজে হলো টোটো লেসে আমার সঙ্গে কথা বলে না, ও ছেলেটাকে দিয়ে বাড়ি চলে যায়। ভালো অবস্থায় ওর অসুখ হয়েছে, সে অসুখে ওষুধ খেয়ে তবুও সে থাকে না, সে পয়সা পাঠাতে ওষুধ খাটে তবু থাকে না। টোটো ভাড়া করে নিজে গাড়ি হয়ে বাপের বাড়িতে আজ 1 বছর ছিল। আর মোর ছেলে 3-4 মাস এখন দুজনে হিংসাহিংসি হয়, ঝগড়াঝাটি হয়। আমি পিতার পাশে আইসি প্রার্থনা করি, সে প্রার্থনা পিতা সত্যি কর্ণপাত করেনি। আমি আগের সপ্তাহে এসে চোখের জলে পিতার মণ্ডলীতে কেঁদে প্রার্থনা দিয়ে গেছিলাম, পিতা গো ও সন্তান সম্পত্তি গণ যেন তার 2 হাতকে 4 হাত যেন জুড়া লাগাও তুমি। আমি আর কোনো নাই, মোর ভাষায় সে সন্তান এসে ঘরে এসে কাঁদে, আমি কোনো উপায় করতে পারিনি। আমি তোমার বিশ্বাসী পিতা, এ সন্তানকে তুমি যদি তার সন্তান সম্পত্তিকে জীবনকে যদি পরিবারে এসে জুড়া লাগাও, আমি যা তোমার পবিত্র থানে আমি সাক্ষী করবো। তার জন্য পিতার কাছে আমি সাক্ষী চাইছি। আর সেতে তার রসবাদ, লোক 12 বছরের রসবাদ এখানে সুন্দর হয়ে যায়, আমরা কর্ণে শুনে যাই। আমি তবে বলি বাবা তুমি যাও না গো বৌমা, ওখানে ভালো হবে, কানে বলে শুনে না। পিতার কাছে আরও আমি চাই যে পিতা ও সন্তানের রসবাদ সে ভালো হয়নি, কত টাকা ভাঙবে সে সন্তান, আর জমিন জায়গা সব চাষ করে তার পিছনে চলে যাবে। এখানে যেন পিতার পাশে চাইছি যেন ওকে এখানে আনে, আঁঠু পা যেন গাড়ায়, পিতার পাশে আমি চাইছি। বলো পুরা গেছে, বল আমেন। বল হালেলুয়া। বৌমা তাহলে বাড়ি এসেছে, 3 দিন বাড়িতে আসছে। বল হালেলুয়া। প্রভুর কাছে প্রার্থনা রেখেছিল, আর প্রভু না কি করেছে, আবার কি হয়েছে, সংসার জোড়া লাগিয়ে দিয়েছে। বল হালেলুয়া। কতজনের সংসার কি হয়েছে, এখনো খাটতি রয়েছে। পরমেশ্বর কাছে চা দেবানো, হবাকে নিয়ে এসেছে, আদমকে নিয়ে আসেনি, এবার যেন আদমকে নিয়ে আসে। বল হালেলুয়া। কতজন চাও? হ্যাঁ, কতজন চাও বলো? যারা হাত তুলতেছে পরমেশ্বর পুরো করবে, যিশু নামে আমেন। তুমি এখানে কি করছো? তুমি বলছো হে প্রভু প্রভু, আর সে কি করছে? সে বিকালে কি করছে? চা দোকানে কি করছে? তাস খেলছে, আটা মারাচ্ছে। আগে তার জন্য প্রার্থনা করো। বল হালেলুয়া। সেখানে দেখো, পরমেশ্বর যখন আমাদেরকে বানিয়েছিল না, একজন জীবন সাথী দিয়ে পাঠিয়েছে। শাস্ত্রের শুরু থেকে লেখা আছে সৃষ্টিতে, পৃথিবী যখন প্রথমে পরমেশ্বর বানাই, পৃথিবী সৃষ্টি করেছিল, প্রথমে ছেলেকে বানিয়েছিল, আদমকে বানিয়েছিল। আদমের মন মেজাজ ভালো ছিল না, তখন কি করেছিল? হবাকে, অর্থাৎ কি তার পাঁজর থেকে কি করেছিল? একজন স্ত্রীকে বানিয়েছিল। এই জন্য একজন স্ত্রীর অধিকার কোথায় জানো? এখানে অংশ। আর একজন স্ত্রীর অধিকার যেমন এখানে, একজন স্বামীর অধিকার কি আছে না আপনার এখানে। এই জন্য কি আমরা পরস্পর কি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, বলাই না? যেন শাস্ত্রে লেখা আছে সবাই খ্রিস্টে আমরা কি ভাই বোন রয়েছি। স্বামী স্ত্রী পরমেশ্বর আদি থেকেই করে দিয়েছি। এই জন্য পরমেশ্বর তার সৃষ্টির শুরু থেকেই পরিকল্পনা করে একজন জীবন সাথীকে দিয়েছে, যেন কি হয় তার সমুদায় মানুষ কি হয়, মানুষ পরিত্রাণ পায়, আর সমুদায় মানুষ যেন কি হয় তার সুসমাচার শোনায়। বলা হালেলুয়া। এই জন্য প্রথমে পরমেশ্বর বলছে, শাস্ত্রে কি লেখা আছে? তুমি ঈশ্বরকে প্রেম করো, আর প্রতিবাসী। প্রতিবাসী কে রয়েছে? ওই বাড়িটা প্রতিবাসী নয়, প্রতিবাসী তোমার স্বামী রয়েছে, তোমার ছেলে রয়েছে, তোমার শাশুড়ি রয়েছে, তোমার মা রয়েছে।